হ্যালো বন্ধুরা, আবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এখন আমি আছি হচ্ছে আসানসোল জাংশন এবং এখান থেকে যাব হচ্ছে পরেশনাথ যে রেলওয়ে স্টেশন সেখানে, এবং তারপরে সেখান থেকে যাব হচ্ছে মধুবন, তারপর পরেশনাথ পাহাড়। তো এখন আজকে হচ্ছে 12ই জুলাই 2025 এবং শনিবার। আমার ট্রেন হচ্ছে 1:59 বিকেনার সুপারফাস্ট এক্সপ্রেস। তো এখন সেই ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 12:24। তো এখনও 1 ঘন্টা 35 মিনিটের মতো সময় আছে। এটা হচ্ছে আসানসোল যে জাংশন তার 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে আমি, আর আমার যে ট্রেন সেটা আসবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে টিকিট কেটে মাত্র 2 ঘন্টা রাস্তা, সে কারণের জন্য অনলাইন রিজার্ভেশন টিকিট করিনি। 106 কিলোমিটার মাত্র ডিস্টেন্স এখান থেকে। তো এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে পারবেন। আর ট্রেন আসবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো রাত অনেক হয়েছে এবং খিদেও পেয়েছে প্রচুর। তো এই যে আসানসোল স্টেশন, তার সামনেই এই ফুড কোর্টগুলো পেয়ে যাবেন। এবং এই যে প্যাটিসটা দেখছেন, এটার দাম নিয়েছে যে 35 টাকা। তো এখন এটা খেয়েই কাজ চালাতে হবে। তারপরে পরেশনাথ স্টেশনে নামি, তারপরে তখন দেখা যাবে। যেহেতু ট্রেনে এখন অনেকটা দেরি, 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি, আর খিদেও পেয়েছে প্রচুর। যেহেতু এখন রাত্রি প্রায় 12:40 বাজছে। যেটা হয় সবসময়ই, ইন্ডিয়ান রেল সবসময় লেটে চলে। খুব ভাগ্য ভালো থাকলে সেটা সময়ে এবং সময়ের আগে পৌঁছয়, সেটা এবং খুব রেয়ার। তো এই যে নেতাজি এক্সপ্রেস, তার সময় ছিল হচ্ছে 12:22 ঢোকাবার এই আসানসোল জাংশনে। এখন 1:05, সে এখনও ইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে আসানসোল জাংশনের বাইরে। তো আসানসোল কেবিনে। তো আমি ডিসিশন চেঞ্জ করে বিকানার যে যাওয়ার প্ল্যানিং করেছিলাম, টিকিট একই, টিকিট মূল্য একই, সুতরাং নেতাজি এক্সপ্রেসেই যাব। কারণ 1:05 যদি ঢোকে, তাহলে ওখানে পৌঁছতে প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ বাজিয়ে দেবে। নেতাজি এক্সপ্রেস প্রায় 40 মিনিটের কাছাকাছি লেট। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন গয়ার দিকে বা নিউ দিল্লির দিকে যায়, এবং সেই মাঝেই পড়বে পারশনাথ রেল স্টেশন। তো আপনারা যারা হাওড়া থেকে আসছেন, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে আপনারা সেই মতো ট্রেনের সময় এবং ঠিক কতটা সময়ে আপনাকে নামাচ্ছে পারশনাথ স্টেশনে, সেই বিবেচনা করে আপনারা আসতে পারেন। এবং সময় হচ্ছে ভোর 3:30। তো আমি এখন আছে হচ্ছে পারশনাথ রেলওয়ে স্টেশন, সেখানে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে যাব হচ্ছে মধুবন, এবং মধুবন থেকে শুরু হবে আমাদের ট্রেকিং পয়েন্ট, অর্থাৎ পারশনাথ যে পাহাড়, সে পাহাড়ে যাওয়ার যে ট্রেকিং পয়েন্ট, সেটা শুরু হবে মধুবন থেকে। তো এই যে পারশনাথ যে রেলওয়ে স্টেশন রয়েছে, এখান থেকে বিভিন্ন রকম গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখন কত কী ভাড়া নেয় সেগুলো দেখবো এবং আমাদেরকে জানাবো। তো এখন রয়েছে পারশনাথ যে রেলওয়ে স্টেশন, তার বাইরে বিভিন্ন রকম গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন মধুবন যাওয়ার জন্য। এবং মধুবন থেকে আপনাদের যে ট্রেকিং পয়েন্ট, সেটা শুরু হবে। প্রচুর গাড়ি এখানে অ্যাভেলেবেল রয়েছে। প্রায় 23 কিলোমিটার রাস্তা পার করে 31 মিনিটের ওপর সময় নিয়ে এখন আছি হচ্ছে মধুবনে। এই মধুবন, এইখান থেকেই শুরু হচ্ছে ট্রেকিং পয়েন্ট, যেটা ওপর দিয়ে যেতে হবে। এখান থেকে ট্রেকিং পয়েন্ট শুরু হচ্ছে। তো গাড়িগুলো এসে আপনাকে এখানে দাঁড় করাতে পারে, অথবা সামনের দিকে এগিয়েও দাঁড় করাতে পারে। তো এই যে রেলওয়ে স্টেশন থেকে এলাম, পারশনাথ যে রেলওয়ে স্টেশন, সেখান থেকে প্রায় ভাড়া নিল হচ্ছে 60 টাকা করে প্রতি জন হিসাবে।
সুতরাং আপনারা যদি গ্রুপে আসেন তবুও 60 টাকা করেই পড়বে প্রতিজনে, এবং যদি সিঙ্গেল আসেন বা সোলো আসেন তাহলে আপনার 60 টাকা করেই পড়বে। তো এখানেই সামনে এই গেটটি দেখতে পাবেন, गेट लिखा है मणिलक्ष्मी परिवार जैन श्वेतांबर सोसाइटी पधारे हुए सभी यात्रियों के हार्दिक स्वागत करते हैं। तो এই গেটটা থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, এখান থেকে ট্রেকিং পয়েন্ট। তো এই যে ট্রেকিং পয়েন্টে ওঠার আগে এখানে পাহাড়ে ওঠার জন্য যে লাঠি দরকার হয় সেটা এখান থেকে নিয়ে নেবেন, আর যা কিছু খাবার বা বাথরুম করবার যদি থাকে তো এখানে সেগুলো সেরে নেবেন। কারণ ওপরে যতগুলো আমি আসার আগে যেসব ইনফরমেশনগুলো দেখেছি সেখান থেকে জানতে পেরেছি যে এখানে উপরের দিকে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, এবং এখানে যে জিনিসগুলো যে দামে পাবেন পাহাড়ের উপরে গিয়ে ওই জিনিসগুলো আপনি ডাবল দামে আপনাকে কিনতে হবে। তো এই পাহাড়ে ওঠার গায়ে বিভিন্ন রকম দোকান দেখতে গেলে বন্ধ আছে এখন, যেহেতু এখন ঘড়িতে বাজতে হচ্ছে 4:38, হয়তো পরে খুলবে। তো কিছু দোকান খোলা রয়েছে যেখানে মানুষজন কেনাকাটা করছে। তো আমি সেখান থেকে দেখি কী কী দাম নিচ্ছে। তো লাঠি আর রেনকোট এখান থেকে আপনারা পেয়ে যাবেন, রেনকোট এখান থেকে কিনতে পাওয়া যাবে। তো এখানে যে দোকানটি ছিল সেখান থেকে লাঠি নিলাম যাতে পাহাড়ের ওপর উঠতে সুবিধা হয়, এবং এটার দাম নিল 20 টাকা। 20 টাকা দিয়ে লাঠিটি নিলাম, এবং এই লাঠিটি যদি আপনি ফেরত দেন তাহলে আপনাকে 10 টাকা ওরা ব্যাক করে দেবে। আর যে এগুলো আছে রেনকোট যেগুলো আছে, রেনকোট যদি লাগে আপনাদের, রেনকোটগুলোর দাম নিচ্ছে হচ্ছে 60 টাকা 70 টাকা এরকম দাম নিচ্ছে। এবার হয়তো বার্গেনিং করলে কিছুটা কম হতে পারে। আর বিভিন্ন বাইক এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যারা হয়তো হেঁটে উঠতে পারবেন না তাদের জন্য বাইক রয়েছে, এবং তাছাড়া পালকি রয়েছে। এই পালকিগুলোর যে দাম সেগুলো হচ্ছে 4000-5000 টাকা করে বলছে আপ ডাউন, এবং বাইকের রেট হচ্ছে আপনার 400 টাকা করে যদি বার্গেনিং করেন, না হলে আপনার কাছ থেকে 800 টাকা মতো ডিমান্ড করবে। এখানে ভোর থেকেই মানুষের আনাগোনা, এখানেও কিছু দোকান রয়েছে, এখান থেকেও জিনিসপত্র নিতে পারেন। आचार्य भारत सागर स्मृति स्थल। মন্দিরের কারুকার্যটা দেখতে পারেন। এই যে পরেশনাথ ভৌগোলিক গুরুত্ব কোথায় অবস্থিত সম্পূর্ণ তথ্যই দেব। এই সবে আমাদের যাত্রা শুরু হলো, আস্তে আস্তে সামনে দেখতে পাবেন পাহাড়ের মতো অংশ রয়েছে, যদিও এখনো ভোরের আলো ফোটেনি, সূর্য উঠবে তারপর বুঝতে পারা যাবে। তো এখানে পার্শ্বনাথ মন্দির কত কিলোমিটার দূরত্বের মধ্যে আছে, জল मंदिर কত কিলোমিটার দূরত্বের মধ্যে আছে, এবং चंद्रप्रभु जो चौक वो कितना किलोमीटर है डिस्टेंस यहाँ पर लिखा हुआ है, এখানে লেখা আছে দেখতে পাবেন। এখন ঘড়িতে প্রায় 5:35 সকাল। তো এখনও পুরো চারিদিক কুয়াশাচ্ছন্ন, তার মাঝেই হেঁটে চলেছি। এক আলাদাই অনুভূতি যেটা কাউকে বলে বোঝানো যাবে না। পাহাড় এবং ট্রেকিং বহু দিনের শখ, আজকে সেই শখ পূরণ করেই নিলাম। এখনও প্রায় অর্ধেক রাস্তা বাকি রয়েছে, তবু মনের মধ্যে উত্তেজনা, ডোপামাইন
ধাক্কা দিয়েই যাচ্ছে আমার শরীরে। এখনও সারা রাত ঘুমোইনি, এত জার্নির পরেও পাহাড়ের চূড়ায় উঠে চলেছি, কোনো ক্লান্তি নেই। জানি শরীরের প্রতিশোধ নেবেই, কিন্তু এইটুকু আনন্দের জন্য এতটা করা যেতেই পারে। তো এটা আর একটা ধাম, যেটার নাম হচ্ছে কালীকুট ধাম। পরশনাথ পাহাড় ছোটবেলায় ভূগোলের বইয়ে পড়েছিলাম, আজকে সেই পরশনাথ পাহাড়ের উপরে দাঁড়িয়ে। সমস্ত ইতিহাসের খুঁটিনাটি অবশ্যই বলবো, তার আগে চূড়ায় পৌঁছতে হবে। এটা শর্টকাট নিলাম আমরা। এতক্ষণ পর একটা শর্টকাট নিলাম। এখানে শর্টকাট নেওয়া চাপ এটুকুই যে বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, পাথরগুলো ভীষণ পিচ্ছিল, তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। শর্টকাট না হলে এই রাস্তাটা দিয়ে আসতে হতো ঘুরে। সামনে আর ওটা শর্টকাট রয়েছে, এটা এর জন্যই ভ্রমণ আগেও বলেছিলাম, প্রচুর অপরিচিত মানুষও পরিচিত হয়ে যায়। এই সামনে যে যারা যাচ্ছেন তাদেরকে আমিও চিনি না, আমাদেরকেও চিনি না, সুতরাং বন্ধুত্ব হয়ে গেল। সোলো ট্রাভেলে এসেছিলাম, সঙ্গ পেয়ে গেলাম, এটার জন্যই ভ্রমণ। বাইরে না বেরোলে দুনিয়া বুঝতে পারা যাবে না, নিজের দুনিয়াটাকেই বড় জগৎ বলে মনে হবে। বাড়ির বাইরে বেরোতে হবে। এরকম ঘরের মতো করা রয়েছে বিভিন্ন, এগুলো হচ্ছে নতুন পরিচিত মানুষ, সোলো ট্রাভেলে এসেও সঙ্গী পেয়ে গেছে। যা বৃষ্টি নেমেছে, এখান থেকে জলের স্রোত বয়ে যাচ্ছে।
এবং সামনে বাদরের বাচ্চা। পুরো ব্লগ ওদের হাতে চলে যাবে। প্রত্যেকের কোলে বাচ্চা রয়েছে। অসংখ্য বাদর। কিচ্ছু করবে না, আপনি রাস্তায় যদি সাধারণভাবে হেঁটে চলে যান কোনো রকম ডিস্টার্ব করবে না, শুধু আপনাদেরকে খাবার বা লাঠি দিয়ে ভয় দেখাবেন না, তাহলেই হবে। আমি সুন্দর পেরিয়ে গেলাম। হ্যাঁ, স্লো ট্রাভেলই করি। এই চলতে ফিরতেই বন্ধুত্ব হয়ে যায়, যেমন তোমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। এই দিকটা দেখুন একবার, পুরো কুয়াশায় আচ্ছন্ন। তো ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন এখানে। ঝর্ণা এটাই হচ্ছে সার্থক হলো আসা পাহাড়ে বৃষ্টির সময়, বর্ষার সময়। ওফ, এই ছলছল আওয়াজ মন মাতিয়ে দিচ্ছে পুরো। আওয়াজ শুনুন, শুধু গর্জন। প্রচুর ঠান্ডা পানি। এখন ঘড়িতে বাজে 6:44, আর কিছুটা রাস্তা হয়তো বাকি রয়েছে। এরপর একদম শিখরে চূড়ায় উঠে যাবো। এক্সপিরিয়েন্স কেমন? দারুণ ভাই, দারুণ। দারুণ তোমাদের? দারুণ দারুণ। একটু কষ্ট হচ্ছে কিন্তু খুব সুন্দর জায়গা। জায়গাটার জন্য কষ্টটা হচ্ছে। পাহাড়ের এক্সপিরিয়েন্সটা হ্যাঁ ঠিক। এটা হচ্ছে শর্টকাট, সাবধানে উঠতে না পারলে দুনিয়া থেকে শর্টকাট হয়ে যাবে। এই যে পাহাড়ের ওপরে যে চূড়াটা দেখেছিলাম সেখানে উঠছি, এটা পুরো একদম খাড়া অবস্থা। সব থেকে এতক্ষণ পর্যন্ত যতটা রাস্তা উঠে এলাম সব থেকে বেশি চড়াই হয়েছে এটা। লাঠি না থাকলে নিজের মেরুদণ্ড ভেঙে যেত। नहीं भैया, हाँ খাড়া দেখতে পাচ্ছেন কতটা খাড়াই উঠে এসেছি আমরা।
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই সূর্যোদয়টা দেখার জন্যই তো আছে। রোদ্দুর আমি আরাম কে দাঁড়াই বসে ধূপনা চাই রে, গরম চাই চুমুক দি। এই গাছটা ঘড়িতে বাজছে এখন 7:12। তো সূর্য মামাকে দেখতে পাওয়া গেছে এখন, ভালোই রোদ দিচ্ছে এবং বৃষ্টি হওয়ার পর চারিদিকটা বেশ রোদ ঝলমল। রোদ্দুর সোনালি রোদ্দুর হেলবে সোনার ফসলে। আজি প্রভাত রবির কর, কেমন পশিলে প্রাণীর পর, কেমন পশিলে গুহার আঁধারি প্রভাত পাখির গান। কেমন গুহার আঁধারি প্রভাত পাখির গান, কেমন পশিল। বলো বলো। আজ ভালো করে বলো, করে দিচ্ছি। দাও। আজি প্রভাত রবির কর, কেমন পশিলে প্রাণীর পর, কেমন পশিলে গুহার আঁধারি প্রভাত পাখির গান। শেষ পর্যন্ত এতক্ষণে যে চূড়াটা যাবো সেটা দেখতে পাওয়া যাচ্ছে অতটা উঁচুতে। ওফ, কি ভিউজ, কি দারুণ দৃশ্য। আরে বাপরে, যা তো কেউ তুই কেমন লাগছে? দারুণ। সেই কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো? এটা তো নাকি? এটা আরো উপরে একটা নিচে আছে, এখন রোদটা একটু উঠেছে তো দারুণ লাগে। এটা ফটো দিন না। शीतल नाला 0.8 किलोमीटर, पार्श्वनाथ मंदिर 4.95 किलोमीटर। एखोनो 5 किलोमीटर पार्श्वनाथ मंदिर जेते। शीतल नाला मात्र 800 मीटर। संस्कार की बातों से जो छोटे बच्चों को रील निकाल रहा है। बच्चा है भाई सारू जाओ नहीं जाएगा। अरे देखो इसको भाई तुम रील निकाल रहा है, रील निकाल रहा है, वीडियो निकाल रहा है। ये কত ছোট বাচ্চাদের দেখো। হ্যাঁ এটা ভাই জানো, এটা একদমই বাচ্চা। হ্যাঁ আদি বাচ্চা। এখনো ওই চূড়ায় ওঠা বাকি আছে এখন আমাদের। এদিক থেকে দুটো রাস্তা আছে। আচ্ছা, এটা মারাংবুরু রাস্তা। এটা ওটার মানে হচ্ছে ইয়ে স্বাগতম। আর এটা হচ্ছে শীতল নালা 5 মাইল 1.7। আর পার্শ্বনাথ মন্দির 4.15 নেই। আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি। ঝর্ণাটা এখানে আছে মনে হয়। আরে এই যে ঝর্ণাটা আছে এখানে। হ্যাঁ, এখানে নামা যাবে। এটা হচ্ছে শীতল নালা। যে ঝর্ণাটা মনে হয় আগে দেখেছিলাম ওটারই অংশ মনে হয়। জলটা বেশি ঠান্ডা।
তো চলে এসেছি একদমই ওপরে। এখান থেকে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে পরেশনাথ মন্দির, আর এটা যাচ্ছে হচ্ছে মারান গুরু गुम जाहिर ना किया गुम जाहिर जाने का रास्ता এদিকে। করছি পরেশনাথ মন্দিরের দিকে। এটা থেকে ঘোরা আসার পথ কোনো ওটাতে যাবো, ভালোই চড়াই আছে। বললাম চুলটা মাত্র ধরতো। এখানটা যা লাগছে এটা লাঠি দাও। সামনে থেকে তুলতে একটা যাদের হার্টের প্রবলেম আছে তারা হার্টকে সামলে নিয়ে আসবে, হাতকে খুলে নিয়ে আসবেন, হার্টকে হাতে ধরে নিয়ে আসবে পাহাড়ে যাওয়ার চক্করে। সেই যত মন্দিরের কাছাকাছি যাচ্ছি এই ঢালগুলো দেখুন ততই বেশি খাড়াই হচ্ছে। এখান থেকে পড়লে পুরো একদম গড়িয়ে নিচ্ছে। ভিডিওতে অতটা বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটা বেশি খাড়াই এখান থেকে। ওই পাশে পাহাড়টা দেখতে পাবেন, বেশ সুন্দর। এরপর এইটা দিয়ে উঠবো। রাস্তার অনেকটাই শর্ট হবে। স্লিপ করছে। হ্যাঁ আরেক উঠতে পারে নাকি? উঠে গেলাম, বুঝতে পারলাম। পটকাটাও দিয়ে রেস্ট নিতে হবে। এবার এখানে উঠতে হবে। अल्लाह और कितने देर है तेरे दर अल्लाह। সেই ভোর 5টা থেকে শুরু করেছি, এখনো কন্টিনিউ চলছে। চলে এসেছি, সামনে দেখতে পেয়ে গেছি মন্দিরটা। তো এই সাইড এখান থেকে প্রায় সমতল ভূমি। এখান থেকে হচ্ছে আপনি আর মোক্ষ প্রাপ্তি হয়েছে তো? এই তো এখন এটা নয়, সামনেরটা এখনো আছে। এখনো কিছু সময় এত কষ্ট করবার পর 5 ঘন্টা জার্নি করবার পর এটাই মোক্ষ প্রাপ্তি।
खत्म हो गया, इसको कोई लेने से फायदा नहीं। उसका मोक्ष प्राप्ति हो गया। खत्म कहानी हो गया। কোথায় ছিলাম কোথায় এলাম? আমার আসছে না জল বোতলে চলে গেল তো। मोक्ष प्राप्ति हो गया সেই দাদা একটু ডেয়ারিং করার চেষ্টা করছে। হোয়াট এ ডেয়ারিং ম্যান। খাতরো কে খিলাড়ি পার্ট 3। এই লিস্টটা নিয়ে নাও। ভালো আছি। রসগোল্লা বাড়ি হচ্ছে আসানসোল। আরে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। তোর মাকে ফোন করবো। এখানে কত দাদাই ফিল নিচ্ছে পাহাড়ে। দায়িত্ব তোর মা আমার দায়িত্ব ছেড়েছে। এই এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা ঝাপসা গেলে ভিউ দেখবি। জানি না ক্যামেরাতে কতটা ঠিক আসছে। আমার ক্যামেরা কিছু আসছে কন্ট্রাস্ট ঠিক করতে হবে। দেখতে দারুণ লাগছে ভাই। সেই। এটা দেখ বাহ, ভালো এসছে। এখান থেকে ভিউজটা দেখুন, একদম উপরে। আজকে ছাতা লাগবে তো এখনই পুরো মেঘে ঢাকা রয়েছে শেষ পর্যন্ত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1368 মিটার উপরে রয়েছি আমি। আর এটি হচ্ছে পরেশনাথ পাহাড়। এটাকে পারশনাথ বা পারশনাথও বলে অনেকে, বাঙালিরা পরেশনাথ পাহাড় বলে জানে। তো এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের গিরিন্ডি জেলার অবস্থিত এই পাহাড়টি। তো এখন প্রায় এর পাহাড়টির যে উচ্চতা সেটা 1368 মিটার লাগলেও, কারণ পাহাড় কোনো সময় তো স্ট্রেট উঠে না, চড়াই উঠতে অসুবিধা হবে, সেই জন্য পাহাড় কেটে কেটে গোল 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 করে উপরে উঠতে হয়। যে কারণের জন্য এর যে ডিস্টেন্স সেটা হয়ে যাচ্ছে হচ্ছে কমসে কম 9 কিলোমিটার বা 10 কিলোমিটারের ওপর, এবং আপ ডাউন প্রায় 20-22 কিলোমিটার এরকম পড়ে যাবে। তো এখন উঠেছি, কিছুক্ষণ বসবো, তারপর আবার নেমে যাব নিজের জায়গায়। পিছনে মন্দিরটি রয়েছে পরেশনাথ মন্দির। এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। প্রায় আমি যেটা অনুমান করতে পারছি 23-24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়তো এখানে হবে, যেরকম হাওয়া লাগছে। আর এখানটা পুরোপুরি মেঘে আচ্ছন্ন, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে চারিদিকটা পুরো। এই দুটো জায়গায় পুরোপুরি মেঘে ঢাকা আছে, কোনো জায়গায় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ওয়াটারফল पानी तो तुम शर्ट खोलना, सुनना, शर्ट खोल के ना सुबह में लदक ना थोड़ा। ठीक है, इसी में तो और लगेगा जी हमको। क्या हो रहा, मतलब कि गर्मी उर्मी लग रहा है, बॉडी का डिहाइड्रेट हो गया। कोई दिक्कत तुम सुनना, तुम शर्टवा खोल के बॉडी वहाँ पे टाइल्स में लगा ना, हमको भी लग रहा था चढ़े थे, तो यहाँ पे बैठ जा और शर्टवा खोल के थोड़ा टाइल्स में बता दे। देख मेरा भी बैग
হচ্ছে মন্দিরের পেছনটা। জাস্ট এটা দেখুন, বাপরে। এখন আছি পরেশনাথ পাহাড়ের একদম চূড়ায়, যেখানে এই পরেশনাথ মন্দিরটি রয়েছে। তো এখানে আপনারা পুজোও দিতে পারবেন। তার জন্য পুজোর যে যাবতীয় সামগ্রীগুলো দরকার সেগুলো নিচে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিনে নিয়ে আপনাকে উপরে আসতে হবে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন একবার। আমি আছে হচ্ছে 1300। তো এই জায়গায় আসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। কিভাবে আসবেন, কোন ট্রেনে আসবেন, কোথায় নামতে হবে, ট্রেনের ভাড়া কীরকম, এবং সেখান থেকে যে স্টেশনে নামবেন সেখান থেকে যে জায়গাতে ট্রেকিং পয়েন্ট সেই আসতে কত ভাড়া লাগছে, সম্পূর্ণ তথ্যই এই ভিডিওতে দেওয়া রয়েছে। এবং এখান থেকে কতক্ষণ সময় লাগছে উপরে উঠতে তার তথ্য পেয়ে যাবেন। তো অবশ্যই আসুন, ঘুরে দেখুন এই পরেশনাথ পাহাড়ের চূড়া, যেখানে পরেশনাথ মন্দির আছে। এখানে এসেছিলাম হচ্ছে সোলো ট্রাভেল, কিন্তু তারপর সব কোম্পানি পেয়ে গেছি। হাই হাই। তো নতুন বন্ধু হলো, এই কারণের জন্য ভালো লাগলো। কেমন লাগলো ঘুরতে? দারুণ লেগেছে। কি বলবে ভিউয়ার্সদেরকে? সবার জীবনে একবার করে আসবে, সবাই একবার করে লাইফে একবার করে আসবেন, এটাই সবার কামনা থাকবে। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তত দিনের জন্য টাটা, বাই 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 বাই। আবার যেন দেখা পাই।